বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। তাড়াতাড়ি করতেছো না কে? আল্লাহ, জমির মালিক আইতেছে, তাড়াতাড়ি আসো। আগে বডিটা ধরো। ও গু, আয় আয় আয়। এই 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 খারা, এই খারা কইতাছি, এই এই মহিলা, এই এই তো কইছি খারাও। মারা গেছে, এই লাভ কিনছি 6টা। হ্যাঁ, 300 টাকা দিয়া। হ্যাঁ, কেমন হচ্ছে? জিতছি না ঠকছি কত? জিতছো? আরে তুমি ফালতা কথা কাও কি লিগা? তোমার জিগাইছি তারে। লাভ কিনছি, জিতছি না ঠকছি কত? আমারে বুং বাং নয় ছয় বুঝে কোনো লাভ নাই। আগে আমার কথার জবাব দাও। আমার এই যে আমার ঢাকার লাউ, আমার ঢাকার লাউ করছো কেন তোমরা? আরে দূর উল্টা পাল্টা কথা কাও কি লিগা? লাউ তো আমি কিনে আনছি, আমার বউ সাক্ষী জিগাও আমার বউরে। সাক্ষী দেওয়ার কি আছে? বাজার থেকে তো কিনে আনছো। আচ্ছা রে, তোর জাকাত থেকে আমরা লাউ কাটি নাই, নগদ পয়সা দিয়ে আমার জামাই বাজার থেকে কিনে আনছে। ও, আমার ঢাকা থেকে লাউ কাটো নাই। এই যে বডি, এই বডি তোমাকে হাত থেকে। আরে বডি আর থেকে নেই তো, ঠান্ডা মাথায় জিগাইবা। হ্যাঁ, আগে থেকে চিনতে দিতেছো, মনে করতেছো আমরা আসামি। আমার হাতে বউরা হাতে বডি কিনলি গা, এই তো বিষয়। হ্যাঁ, আমি 6টা লাউ লিয়ে বাইতে গেছি, 6টা লাউ কিনছি কিনলিগা। এর লিগা চেচ্ছে যে একটা কিনলেই হয়, এখানে 6টা কিনছি কিনলিগা। বডি লয়ে আমার খেদা নিচ্ছে। আমি তারা বুঝাইতেছিলাম যে কিনছি কিন্না ফালাইছি। হ্যাঁ, এগুলো বুঝাইতেছিলাম। ঘটনা তো এই নাকি? এই মেয়ে বুঝি না। এই লাউ আমি সাইজ দেখলে কইতে পারি এই লাউ আমার ঢাকার লাউ। আমার লাউ আমার ফেরত দাও, নাইলে এখন কিন্তু ভালো ভালো যাইতে তোমরা কই দিলাম। বুঝছি, ধরো লাউ ধরো। কি আমাকে দাও। সেরা রে, কোবান লাগবো, নইলে ও সিধা হইবো না। বাবা শর্ত। এই কে কই আছো? কত বড় সাহস! মনে করছিস কি সারা আমরা চোর? টাকা লাগবে না লোক। চলো চলো, বাড়ি চলো। চলো বা। চেয়ারম্যান সাহেব, রাস্তার কাম এটা আমার দিয়ে দেন, আমি খুব সুন্দর করে কামটা উঠামো। সুন্দর করে উঠাবি না বান্দর করে উঠাবি সেটা তুইও জানোস, তুই বুঝোস। কিন্তু তার আগে আমার এইটা ক, আমার কমিশন কত পার্সেন্ট দিবি? কাকা, হ্যাঁ, কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে? তোর বউ আজকে আমাকে বাড়িতে কামে যায় নাই কেন? তোর চাষি একলা পারে না, সেই জন্য তো তোর বউরে রাখলাম কামে। সে যদি নাই যায় তাহলে তারে রেখে লাভটা কি? চাচা, আমি তো বাড়ির দিকে যাইতেছিলাম। আসলে হয়েছে কি, সকালবেলা মা একটু ফোন দিছিল, এই জন্য তেনারে নিয়ে একটু মার সাথে দেখা করতে গেছিলাম। জানতো অবস্থাটা কি? হ্যাঁ, কি করছে? আমার একটা গজব ধরা দিচ্ছে, 6টা লাউ কেউ দেয়। আমার শাশুড়ি 6টা লাউ দিয়ে দিচ্ছে, আর এইটা লই আইতে আইতে আমি হয়রান হয়ে গেছি। কাকা আপনি লইয়া যান, 1000 টাকা দিয়ে আমারে। এই 6টা লাউয়ের দাম 1000 টাকা, দান্দালি করো। আমি কি লাউ বেচতেছি এনে? আমি আরে লাউ উপহার দিতেছি, হ্যাঁ আমার 1000 টাকা উপহার দিব। মাঝখানে আপনি কত কম কিলিকা? হ্যাঁ সেটাই কাকা, টাকা দিয়ে দেন, আমি তো আপনাকে বাড়ির দিকে যাইতেছি, নিয়ে সোজা চাচিরে দেই। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি যা, একটু ভালো করে কামটা কর। ধরো বাড়িতে নিয়ে যা। ব্যবসা তো ভালাই করলি, এই যে দেখেন আবার ওই একই কথা কয়। মানে ব্যবসার কি আছে? আমি হ্যাঁ লাউ দিছি, হ্যাঁ আমার 1000 টাকা উপহার দিছে। 6000 দিলেই কি আমার বউ কাকার বাড়িতে কাম করে না? হ্যাঁ, আস্তে আস্তে সব দিয়ে দিব। হ্যাঁ সেটাই, খালি আউল ফাউল কথাবার্তা কয়। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি যা। আর তোর চাষিরে কইস আমার আজকে ফিরতে দেরি হইব, রাত্রেবেলা মেহমান আইব, একটু বেশি করে রান্না বাড়া করে রাখতে কইস। আচ্ছা তাহলে তো ভালো হয়েছে, মেলাডি লাউ আছে। ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে কাকা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আকাশ ভাই। 2টা ভোটের লেগে আপনি একেবারে। ওই কামটা, এক কাম করো, তুমি অরণ্যের বাড়ি যাও, আমি যাইছি আমার কাকার বাড়ি কাম করানো লাগবো, যাও। আরে না, আমিও যাবো, আমার এখনো বাকি আছে। খেলা কি যে হাই এটা চেয়ারম্যান কাকার বাইতে গেলে বুঝতে পারবা। খেলা লগে লয়ে লো, হাতে মাথা বুদ্ধি আছে লোক। চলো। টাকা দিয়ে কাজের লোক রাইকে যদি সময় মতো কাজ করতে না আসে, তাহলে তাকে কি করা উচিত? ও চাচি, কি করতেছেন? এই তুই তো দেরি করছিস কেন? হ্যাঁ, আরে সব কাজ যদি আমারই করণ লাগে, তাইলে টাকা দিয়ে তো গোড়াইকে লাভ কি কর? চাষি ওর দোষটা। আমার হাবুর একটু খবর দিছিল, ওর লগে একটু কথা ছিল, লয়ে গেছিলাম। ওই যে দেখেন না কতটি লাউ দিয়ে দিছে,
ছয়টা লাউ চেয়ারম্যান কাকার লগে দেখা হইলো হ্যাঁ কইছে লাউটি দিয়া দিতে খুশি 1000 টাকা দিতে কইছে কেন সে খুশি হইতে পারলো না? আপনি খুশি না হইলে হ্যাঁ খুশি হইব সারাদিন চেয়ারম্যানই করে বেড়ায় আর হুকুম জারি করে আমার উপরে। আমি কি ওর হুকুমের গোলাম? চাচি আপনি হুদাই মাথা গরম করতেছেন। আপনি যান ঘরের ভিতরে যান, টাকাটা বাইর করে আনেন। আপনি দেখেন 1 ঘন্টার মধ্যে আমি রান্না বান্না সব শেষ করবো। আপনি যান। ওর নানি কত হাতে খায় নাই সকাল থেকে, এত হাতছে খায় নাই, এখন এই রাস্তার মধ্যে জ্ঞান জ্ঞান শুরু করছে যে খিদা লাগছে। খিদা লাগছে অনেক। আচ্ছা খারা আনতেছি। হ্যাঁ আশা, মাংসগুলোরে কাইটা আর একটু ছোট করে কাইটা ভালো করে ধুয়ে ফেলা। আব্বা আমার অনেক খিদা হচ্ছে। আচ্ছা দিব তো, কইছে না আনতেছি, আনতেছি। আচ্ছা আব্বা আমি যাইতাছি, তোমরা তাড়াতাড়ি আসো। ওরে জলিল, এই নে তোর পোলারে মিষ্টি দে। পোলায় তো একটু খেলতে দৌড় দিয়ে বাইরে গেছে, অসুবিধা না, আপনি দেন আমি আর খাওয়াই দিব না। ঘরে নিয়ে কিন্তু খাওয়াইও, সবাইকে কিন্তু কিচ্ছু খায় নাই। এই নে আর এই এই দর টাকা। ঠিক আছে তাহলে আমি যাই গা এখন। ও চাচি, বাপের বাড়ির লাউ তো 2টা লাউ দিয়ে দেই। দে, ওই আমার লাগে 2টা রাখিয়া সবগুলা দিয়ে দে। না থাক, 4টা থাক, 2টা দেই। মেয়ে বানাইবো তো 4টা লাগবো। চাচি আপনি যে আরাম করেন, আমি সব করে ফেলাম, আপনার আওয়া লাগবো না। যান। ঠিক আছে, ভালো করে ধুইস কিন্তু মাংসটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করেন না। আব্বা মিষ্টি কেমন লাগতেছে? বহো বহো না জানো মিষ্টি খা। আরে ভাই মিষ্টি কি এর ভাই? ওই যে আমার পোলায় তো পরীক্ষা ফার্স্ট হয়েছে বুঝছস, এর মিষ্টি আর কি। মাশাআল্লাহ, গরিব ঘরে পোলাপাইন যখন ভালো কিছু করে না, ভালো মতো পড়াশোনা করে, এই খবরটা হলে খুব ভালো লাগে। ভালো তো লাগে। হন ওই যে আজকে তাইলে রাইতে আমাকে বাড়িতে তোর দাওয়াটা, মাংস আনছি, যাবি তো খাবি আর কি। আচ্ছা তাহলে রাইতে আমুনে পেট ভরে আজকে মজা করে মাংস খাবো। খাবি তো, ওই মাংস দিছে চেয়ারম্যান সাহেবের বউ, ওই যে ওর রেজাল্টের কথা শুনে খুশি হয়ে মাংস দিছে। মাংস খাইতে হইলে তো কাঁচা খাইতে হইব রে, মানে মাংস রান্ধনের যে তেল মশলা আদা রসুন পেঁয়াজ কি লাগে না, গরম মশলা কিছুই নাই। কেমনে যে তোর ভাবি রানবো? বিষ আছে তোর দোকানে? হ্যাঁ ভাই, বিশকে আরে বেটা পোলা ফার্স্ট হয়েছে, মাংস দেয় মানছে, সেই ফাও মাংস রান্ধনের যে মশলা ওইটা কিন্তু টাকা যাবে যেভাবে নাই, এত পয়সা তো দরকার নাই, বিষ দিয়ে বিষ খেয়ে মরে যাই। আব্বা বাড়িতে না ইঁদুর মারার বিষ আছে, ওইটা খাইও। আচ্ছা ঠিক আছে তাহলে ওইটাই খাবো। হেই বেটা চুপ থাক, আমরা বাইসা আছি না? আমরা বাইসা থাকতে তোর বাপে বিষ খাইবো কে? ভাই তোমার মাংস রানতে যা যা লাগবো সবই আছে, তুমি লয়ে যাও, ভাবিরে দাও, ভাবিরে কেউ রানতে। আচ্ছা কমনে মজা করে রানবো। আচ্ছা কোল্ড ড্রিঙ্কস নাই, মাংস খাওয়ানোর পরে কোল্ড ড্রিঙ্কস না হইলে বললাম দুধ লাগে না। ভাই আছে তো, আছে দিন। ওই এই যে তোমার যে কটা লাগে লয়ে যাও। আচ্ছা আব্বা আমি আরেকটা জিনিস খাবো, আমি চিপস খাবো। চিপস খেয়ে আব্বা তাছাড়া কত কিছু খাও দিতেছে, চিপস খাওয়ান দেয় বেটা। না আমি চিপস খাবো। এটা তুমি কি তোমার শরম নাই বাবা? এই যে কইতে না। আরে ভাই আমি এত কিছু দিতে পারতাছি, সামান্য 2টা চিপস দিতে পারবো না? দাও 2-4টা চিপস দাও তাহলে। বাবা তুই বল, আমি তোর চিপস দিতে আছি। 4টা খাইবা বাবা? না একটা 4টে কইতে হয়। 4টা। হ্যাঁ নে, দেবো বাবা। খা। তাইলে তুই আয় পড়িস। হ্যাঁ আচ্ছা তাইলে একটা লইলাম, লো ভাই। আর কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ লো ভাই, তুমি লো, তোমার যে কটা ভালো লাগে লো। চাচি আমি গেলাম, সব ধুয়ে পাকলা থুয়ে গেছি। এরপর অস্বীকার করে পুরোটা জামাই বউ। এই জলিলের বউ দাঁড়াও। কাকা রান্না বান্না সব শেষ করছি, সব গুছাই আসা দিয়ে গেছি। মেহমান আইলে খাইতে হইতে পারবো। পোলার বাপে না খাই আছে তো, আমি একটু বাড়ির দিকে গেলাম। দাঁড়াও দাঁড়াও, তোমরা যেই লাউ আমার কাছে বিক্রি করছো সেটা বলে তোমরা চুরি করে আনছো?
বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। কি কইতাছেন চেয়ারম্যান সাহেব? আমি চোর? আপনাকে বাড়িতে এত বছর ধরে কাম করি, কোনোদিন দেখছেন একটা জিনিস এদিক থেকে ওদিক করছি? আপনার বাড়িতে কাম করে চাইতে টাকা পাই, এটা দিয়ে পোলা লইয়া জামাই লইয়া খাই, আর মানুষের ওটা সহ্য হয় না। দেখেন চাচা, এগুলো মানুষের মিথ্যা কথা রটাইতেছে। আমার মায়ে আওয়ার সময় ছটা লাউ দিয়ে দিছিল আমার হাতে। মিথ্যা কথা এতক্ষণ শুনলাম দাঁড়াইয়া দাঁড়াইয়া। দেখেন চেয়ারম্যান সাহেব, আমি একটা প্রমাণ দিয়ে দিন, এখনই প্রমাণ দেবো। আমার কাছে জামাই বউ কইছে যে এই লাউ কিনে আনছে, অথচ আপনার কাছে কইছে কি বাপের বাড়ি থেকে আনছে। এবার খাইছিনি তোরা? হ্যাঁ, এরা জামাই বউ দুটোটা বুঝতে শুধু মিথ্যা কথা। আসেছি বল, কাকায় খারাপ কিছু কইতেছি না। আমার যা কস গোষ্ঠী নিয়ে কিছু কইলে কিন্তু পিটান খাবি। ওই সে পিটান খাইবো। এই রাখ। আচ্ছা তুমি এখন যাও, গিয়া তোমার জামাইরে নিয়ে আসো। কাকা এখন তাইতে পারবো না। সারাদিন আপনার গয়নের আনছি বাড়ছি, গা গোসল কিচ্ছু দুই নাই। পোলাটাই না খাওয়া, জামাইটা না খাওয়া, যা মো রানমো বানমো তো হেরা খাইবো। এখন আইতে পারবো না কাকা, যাই কর। আসলে তোলে কি চেক করেন, দেখেন নিশ্চয়ই কিছু চুরি করে নিয়ে যেতেছে, দুটোটা চোর। আসলে মাই খাবি চাচা? মাংস রান্ধতে দেখে চাচি আমারে কইছে যে তোর পোলার লেগে অল্প একটু নিয়ে যা। তারপর আপনি যদি কন, আমি এখন ইচ্ছে যাবো, খালি মুখ দিয়ে কন আমি এখন মাংস তুই যাবো। না না, মাংস তুই তুইব না, তুমি এখন যাও, গিয়া তোমার জামাইরে নিয়া। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আইসো, তখন বিচার বসবে। ঠিক আছে, আপনি কইছেন আমি শুনছি। আমরা গরিব মানুষ, আমগো বিচার তো করবেনই, বড় লোকের বিচার তো আর করবেন না। ঠিক আছে, কালকে বিচারে আমু, কিন্তু একটা কথা কয়ে যাই কাকা, বিচারে কিন্তু আমি প্রমাণ করে দিব যে আমি আর আমার জামাই চুরি করি নাই। আর তারপরে কিন্তু আপনাকে বাড়ির কাম ছেড়ে দিব, চাচিরে কয়ে দিয়ে লাগবো না আমার কাম, না খায় থাকবো। এই চুন্নি বাইতে তুমি বাইর করে চেয়ারম্যান সাহেব। এই কি কইছি, কালকে সকালে বিচার বইব, সব দেখ মনে আমি। তুই এখন যা। জি চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি যা। এই খিদা লাগছে, খাবার দাও। আব্বা কইছি না যে তুমি ফার্স্ট হইছো? হ্যাঁ, ভালো করে পড়াশোনা করবা, ফার্স্ট পেলে হইতেইব। তুমি এত বোকা, আমি ফার্স্ট নিয়ে লিখে হয়েছে, সবাই তো জানে যে আমি ফার্স্ট হয়েছি। তো মিছা কথা কইছি, প্রয়োজনে মিছা কথা কইছি, এই কথা কই তো সদাই আনলাম। হ্যাঁ, কত বড় সাহস, আমার ক্ষেত নামিয়া ধান খায়। এ দলিল, এই আজ দুটা বেশ কিনবি? এই দুইটা কই পেলেন ভাই? আরে কইস না, আমার ধান খেতে নামিয়া গজ গজ করে ধান খাওয়া শুরু করছে, দাওয়া ধরছি। এখন তুই কিনলে ক, নাহলে আমি বাজারে লয়ে যাবো। হ্যাঁ, কিনবো তো অবশ্যই। ধান তো খাইছে যে গজগজ করে। তো কত ভাই? এই দুটা 400 400 800 দিবি। এটা কথা বললেন ভাই? এই আইস দুটার দাম 800 টাকা, এই দুইটার দাম তো কম করে 1000 টাকা হইব। আমি 1000 দেবো না। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি মনে করছি বেশি চাইলাইছি। আচ্ছা জলিল, তুই এত ভালো হইলি কবে থেকে? আমি চাইলাম 800, তুই আমারে দিতে চাইতেছিস 1000, কেমনে কি? ভাই আমি জিন্দগি করে ভালো মানুষ ছিলাম, খালি আপনারা শুনলেন না। আচ্ছা যা, কি আছে, ওই আজ দুইটা তো পছন্দ হয়েছে, সমস্যা নাই, আমি রাখতাছি। তো কালকে সকালে টাকা নিয়ে যে আবার বাকি মনে করেন না ভাই। ও, টাকা যদি সাথে সাথে না দেস তাহলে তুই এটা বাকি মনে করবো। দরকার নাই, তুই আমার দিয়ে দে, আমি বাজারে নিয়ে বেচবো। ভাই টাকা তো থাকে আমার বউর কাছে, হয়তো বাড়তে নাই, হয় আইলে পরে টাকা দিয়ে দেবো না কালকে। তো এটা কোনো, এই যে তোর বউ আইছে, দে টাকা লয়ে দে। কে টাকা? কে টাকা? আপনি কি আমার কাছে কোনো টাকা পয়সা পান নাকি? হ্যাঁ, ও রাজনীতি করেন এই জন্য মনে করছেন যখন তখন গরিবের বাড়িতে এসে চান্দা যাবেন না? কি হলো, ব্যান্দার মতো খারাপ রেছো কে? কিছু কোনা কা ডরাও তুমি বেটারে? আরে রাহো, তুমি না বুঝা কথা কইতাছো ভাই। এই আরো দুইটা লই আইছে বেতনের লেগে, আরো দুইটা কিনছি আমি। 1000 টাকা দাম। তো টাকা তোমার কাছে ওই যে তোমার আম্মারে দেওয়ানোর লেগে তুমি ই করলা না, এটা কি দিয়ে দিছো নাকি? দেওয়ার বাকি আছে। আমার ডাক্তার দেখাবো না? কেমন আক্কেল তোমার? হ্যাঁ, আমার ডাক্তার দেখানোর টাকা দিছো আবার জিগাও। আসলে হয়েছে কি ভাই, টাকা তো নাই, আমার মায়ের ডাক্তার দেখাতে দিয়ে দিছি। আপনি মানিগুনি মানুষ, রাজনীতি করেন, আপনার কাছ থেকে তো বাকিতে খাওয়ান যায় না। দিয়ে দাও, হাসিটা দিয়ে দাও, নিয়ে যান ভাই, নিয়ে যান, আমরা এখন রাখতে পারবো না। মা আমার হাঁস পছন্দ করে, খুব পছন্দ ভালো করে। লাগে, এটা কোন লাগবো না, এই লেগে তো আশা রাখতেছিলাম। দেখ না, রাখবো না। না না ঠিক আছে, রাখ, কালকে সকালে দিস। হাঁস তো আর আমার পালা না বাবা, নিজের হাঁস না, এক রাত না হয় সহ্য করলাম। আর এই খেয়াল রাখিস তো একটু,
আমার ক্ষেত কার হাঁস নামে আইসা। না না ভাই, সবসময় খেয়াল রাখবো, আর নামলে আমার কাছে বেচতে দিবেন। টাকা দিয়ে দিস সকালে। আরে ভাই, বৃষ্টি নামছে, বৃষ্টির তো কই যেতেছে। আচ্ছা শোনো, হাঁসের মাংস রান্ধো। হাঁসের মাংস রান্না মানে? কতগুলা গরুর মাংস নিয়ে আসছে, এগুলা কে খাইবো? গরুও খামো, হাঁসও খামো, ভাত খামো না। আর কি কো বাবা? আমিও মাংস খামো। উশিলা পাইছে, সারাদিন একজনের বাড়িতে কামলা খাইতে আইছি, এখন আবার হাঁস কাটমু বাসমু তারপর আবার রানমু না, এগুলা পারমু না। আর হাঁস রান্নার মশলা নাই। আরে কি কয় না কয়, তেল মশলা যা কিছু আছে সব জানালে দোকান থেকে লইছি না, ওই যে দেখো। হ্যাঁ খারা আর বেশিক্ষণ দাবাইতে পারবি না, তোকে ব্যবস্থা দিতে। আরে রান্ধো রান্ধো, যদি আজকে রাইতে মরে যাই তাহলে তাপস করবা। তার লোকটা খাইতে চেয়েছিল, খাওয়াইলাম না। আচ্ছা বুঝছি, আবার খাবো। এটা চিড়ে দিবা বাবা। একদিকটা লাউয়ের জায়গা থন লাউ নিয়ে যায় মানুষ, এখন আবার হাঁস চুরি হয়ে গেছে আমার। তই 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 এই এদিকে আয়। কি খুঁজস তুই 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 কইরা? আরে কইস না রে ভাই, মনে কর হাঁস হারাই গেছে গা। সকালবেলা আষ্টু রাত বাইরেছে খুবেছে, এখন খোয়ারে ফিরছে মাত্র 6টা। 2টা হাঁস উদাও, ক কেমন থাকে? বাপের হাঁস পালো, আমার ধান খেতে গিয়ে দান্ডি খায়, তোর 2 হাঁস আমি নিছি। তুই নিশুত মানে কি রে? তোর এত বড় সাহস, তুই আমার হাঁস নিয়ে গেছ? এ বেড়া, আমার একটা কথা হল, হাঁস হলো অবলা প্রাণী। হ্যাঁ, এই জিনিসটা তোর খেতে একজনের খেতে যাইতেই পারে, ওকে আর বোঝে মানুষের মতো। হ্যাঁ, এই লিগে তুই বাড়িতে নিয়ে বাইন্দা থুবি? আরে বেড়া, রাজনীতি করো। হ্যাঁ, রাজনীতি করতে করতে তখন বিবেক বিবেচনা সব নষ্ট হয়ে গেছে। রাজনীতি করলে মন বড় রাখতে হয়, 10 জনের 10টা কামড় খাইতে হয়। হ্যাঁ, প্রতিবেশী আমি। হ্যাঁ, তুই এই হাঁসের লিগা, এই হাঁসের লিগে সারাটা রাইতে আমার ঘুমায় নাই। হ্যাঁ, আমি 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 খাইতে পারি না, ঘুমাইতে পারি না, তুই হাঁস নিয়ে আটকে রাখছো। আর বাইতে আমার হাঁস দিয়ে দে। তোর কথায় মনে হইতেছে কি আমি রেস কোর্স ময়দানে আইছি আর তুই মঞ্চে খারে বক্তৃতা দিতেছ। তোর হাঁসকে আমি আটকে থইছি, ফাউল বেড়া। তোর হাঁস বেচ চালাইছি আমি। কি বেচ চালাইছি? এরে এরে তুই তুই কলি কি? এই হাঁস আমার সন্তান, আমি একটা হাঁস জবাই করে খাই না, তুই তোর এত বড় সাহস? তুই কার হাঁস খাইতো রে? হ্যাঁ, আমার হাঁস দিবি, খারার উপরে হাঁস একটা হবে তোর। বাইর কর। এই মে বাইরে চিনেন ভাই, রাজনীতি করে, রাজনীতি। টাকা দিব। ওই আমার এখনো চিনে না ভালো করে, ওর একটু চিনানোর ব্যবস্থা করা লাগবো। পোলাবান খবর দে, ইচ্ছা মতো বানা ঠিক হইব। আর হাঁস 2টা আছে না, একটা মুখ দিয়ে দিবি আর একটা। শোনেন রাজনীতিবিদ, আমার কোন জিনিস খাইয়া কেউ হজম করতে পারে নাই, তুই পারবি না। রাজনীতির ভয় আমার দেখাইস না। আমার হাঁস আমি বাইর করে মনে রাখিস। হ্যাঁ, আমার হাঁস খাইয়া হজম করবো। কই আর যাম, হালাই তো দিল একেবারে যাত্রাটাই ভঙ্গ করে। না ভাই, এই মিছিলের যত লোক লাগে আইনা দিমু ভাই, ওরাও খাইয়া দিমু। আমার কথা হল, যারই পাইবি সুন্দর করে মিছিলে লয়ে যাবি। কর দরকার নাই কার মিছিল, মিছিলে যাওয়া হয়েছে বড় কথা। সবাই কইবি মিছিলে গেলে টাকা পাওয়া যাবে। আর এবার টাকার লোভ বড় লোভ, সবাই যাইব, মিছিল বড় করতে হইব, শোডানোর ব্যাপার আছে। চল ওদিকে আর যাবো না, মেজাজ খারাপ হয়ে গেছে। আবার মাংস মজা হয়েছে না অনেক? বাবা অনেক মজা হয়েছে। তো তোমার উপস্থিত বুদ্ধিতে কিন্তু আমি অবাক হয়ে গেছি। আজকে তুমি টাকার বিষয়টা যেমন ঘুরাই দিলা, হ্যাঁ এটা আমি চিন্তা করিনি, আমি তো টেনশনে বেড়ে গেছিলাম। আমি তো ঢুইকে একটা কথা কর পরে বুঝতে পারছি যে হেনে কোনো একটা ঘাপলা আছে। তুমি মনে হয় মিছা কথা কয়ে ওর কাছ থেকে হাঁসগুলা নিছো, টাকা দিবা না। আই লাভ ইউ। আই লাভ ইউ মামা কি আব্বা। এই এত কিছু তোর জানা লাগবো কেন? চুপচাপ খা। আই লাভ ইউ মাংসটা হেবি মজা হয়েছে। পোলাপান মানুষ একটু মিশা কথা কয়ে একটু বুঝে দেওয়া যায়, চমক দাও খালি। আচ্ছা খা। তো চেয়ারম্যান কিন্তু ওই কালকে বিচার ডাকছে, তোমার নিয়ে যাইতে কইছে। সজিবুল হারামজাদা ওই লাউসুরির বিচার দিছে। দূর দেও কবি স্যার, কোনো ব্যাপার? আমি জলিল একটা সত্তরে ডাকতে 100টা মিথ্যা পয়দা করতে পারি। এটা যেন পারি সেই বিশ্বাস আমার বর্তমানে নাই।
অবশ্যই আছে, আছে দেখেই তো চেয়ারম্যানের মুখের উপরে কই আইছি বিচার ডাকেন, কালকে বিচারে আমরা প্রমাণ করে দিব যে আমরা লাউ চুরি করি না। প্রবাসী ও পহরানে বাসি। বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। জলিল ভাই, এই যে মেহমান আয় বললাম। বাসি তুমি আর জাহালা। আর আমি জয়নাল, যে দাওয়াত দিলা। ভাবি আসসালামু আলাইকুম, দাওয়াত খেতে এলাম। দাওয়াত? কি দাওয়াত? ওই কে দাওয়াত কেডা করে দাওয়াত দিছে? কিল্লি যাইছো আমি তো বললাম না। আরে ভাই, তুমি না আমার দোকানে গেলা গরু মাংস লয়া, তোমার পোলা ফার্স্ট হইছে, আজকে আনন্দ করাইবা, খাওয়াইবা, দাওয়াত দিলা। আনন্দ করবো, আমি আমার বউ আমার একটা পোলা, আমরা সুখী পরিবার, আমরা তো আনন্দে আছি, আনন্দ করি। আনন্দ করার লেগে তোরে লাগবো কি লিগা? তুই কি ড্যান্সার? হ্যাঁ না, তুই সঙ্গীত শিল্পী, তোরে কি লেগা লাগবো যে তোরে দাওয়াত দেবো? ভাই তুমি কিন্তু আমার অপমান করার চেষ্টা করতেছো। এছাড়া তোর মানটা কি আছে যে তোরে আবার অপমান করব? জব দে, মানটা কোন জায়গায় আছে? ভাবি আপনার জামাই আমার দোকান থেকে হলুদ মরিচ তেল মানে মাংস রান্না লাগা যা যা দরকার সব লইছে, লগে কোল্ড ড্রিঙ্কস, আবার এই যে এই চিপসও লই আইছে। এখন আমার লগে এই ব্যবহার করতেছে। ওই চিপস কি খালি তোর দোকানে বেচোস? আর কারো দোকানে চিপস বেচে না? হ্যাঁ, তুই কি স্টেডিয়াম আক্কাসের মতন রাজনীতি শুরু করছস? মিশা কথা কস কি লিগা? মিশা কথার থেকে বড় পাপ আছে, মিশা কথা আর কবি না। তোর দোকানে আমি গেছি, এটা সত্য কথা। তোর একটা মিষ্টি খাওয়াইছি, আয় পড়ছি। মিষ্টিটা খাওয়ানটাই তো বড় ভুল হয়ে গেছে। তুই দাঁত খাইতে আয় পড়তো। আচ্ছা, এত কথা কিসের জন্য কইতেছো তুমি? এইসব স্যাঁচরা পোলা পান্ডে বিদায় করতে হলে লাঠির বাড়ি লাগে। ঘরে একটা লাঠি আছে না, নিয়ে বাড়ি দাও। মাংসের গ্রান পাইছে আর সার পাইয়া জন্তুর মতো গ্রান শুকতে শুকতে আইয়া পড়ছে। বাবা রে বাবা, আল্লাহ আল্লাহ, এই দি জামাই বৌদি সমানে মিশা কথা কইতাছে। এই দিনে দিন আরো দিন কিন্তু আছে, মনে থাকবো। ভুল কথা কস, এটা দিন রাইট কবি, এই রাইটটা আরো রাইট আছে। ওই রকম রাইট যখন আইব তখন আইস যা। আর বেশি ক্ষুধা লাগলে পান্তা আছে, খাবি? কিছুই কামু না। এইসব পোলা পান্ডে কিসের জন্য দাওয়াত দাও? হ্যাঁ, আর দাওয়াত কি দিই থেকে দিতে? চলো ঘরে চলো, ঘুমাবো না? ঘুমাবো, টুকু ঘুমাইছে। ও আমগো সারা ঘুমায়, চলো একলাগে ঘুমাবো। শ্যামল সাহেব, আমার বিচার দুইজনের নামে। একটা হইল এই যে জলিল মিয়ার বউর বিরুদ্ধে, আরেকটা হইল যে আমাদের পাশে বসে রয়েছে ভদ্রলোক, রাজনীতিবিদ, বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ, ওই নেতার নামে। বিচার তো একটা একটা করে করবি, সব বিচার তো একসাথে করা যাবে না। এখন আগে জলিলেরটা ধরি। জলিলের নামে তোর নালিশ কি কর? আমার গাছের লাউ কাইটা নিচ্ছে তো নিচ্ছেই। কত বড় সাহস! আবার মিছা কথা কয়ে সেই লাউ আপনার কাছে বিক্রি করছে, সাহসটা দেখেন। কিরে জলিল, লাউ নিয়ে তুই তো আমার আরেক ধরনের কথা কইছিলি, এখনো কি কইতেছ? আমি কই কি কারণ কাকা, আপনি আমগো বিচার তো করবেন, অসুবিধা নাই, আমার আপত্তি নাই। তার আগে আমার একটা কথা কনের আছে। এটা লওয়ার মতন একটা লোক, হ্যাঁ, আকাশ ভাইয়ের মতন একটা লোকের বিচার করব? হ্যাঁ, সে একটা রাজনীতিবিদ, হ্যাঁ, তার একটা সম্মান আছে, সমাজে একটা সম্মান আছে। ওর কি আছে? হ্যাঁ, সে কেমন মানুষ আপনি জানেন না, আমি জানি না। হ্যাঁ নামে বিচার বহায়, ওর কত বড় সাহস! আর হাসা হাসাই যদি হয় বিচার বহায়, আর তার যদি সম্মান আনি হয়, তাইলে কিন্তু আমি তার পক্ষে আন্দোলনে নামবো। আমি তোমার লগে আছি। এই দুঃখ আমি আর কই রাখবো চেয়ারম্যান সাহেব? এতটা বছর ধরে সবার সাথে চললাম, কিন্তু চিনলো না কেউ। আমার একমাত্র চিনলো জলিল আর জলিলের বউ। এই যে আমি যে একটা ভালো মানুষ, জলিল আর জলিলের বউ তো কইছে, এরপরেও যদি আমার বিরুদ্ধে কোনো বিচার আনিত করা হয়, আমি কিন্তু জনমত গঠন করব এবং আমার আন্দোলনের নামবো, এটা ফাইনাল আমার। এই আমি কইছি না তার সাথে পরে কথা কব? এত কথা কাজ কেন? এই জলিল, তোর কি কদের আছে এটা কর, এই লাউ চুরির বিষয়। চেয়ারম্যান কাকা, এটা আপনি কি কইলেন? আপনি কি পরোক্ষভাবে আমার জামাইরে চোর করতে চাইতেছেন? এতটা বছর ধরে আপনার এনে কাম করি, এত বছর ধরে আমি আমার জামাই আমার পোলা যাতায়াত করে আপনার বাড়িতে, কোনোদিন দেখছেন একটা ছোট জিনিস এদিক থেকে সেদিক করছি? কোনোদিন আপনার সামনে মিছা কথা কইছি?
আর আপনি কইতেছেন আমরা চুরি করছি? শুনেন, একটা ডাহা মিথ্যা কথা কইতেছে এই সজিবুল্লাহ। ওর লাউ আমরা চুরি করি নাই। আচ্ছা তুই যে ভাই কইতে আসস লাউ আমরা চুরি করছি, কোন হিসাবে কইতে আসস? হ্যাঁ, এটা একটা আধুনিক যুগ। এই যুগে তো তোর লগে তো মোবাইল আছে। হ্যাঁ, তখন মোবাইল ছিল না। তুই একটু ভিডিও করবি না যে চুরি করছে আর ভিডিও করতি? ওই ভিডিওটা তুই এখন দেখাইলেই তো প্রমাণ হয়ে যেত যে কেডা চোর হয়ে যেত না? যেটা বেজালে হালাইছস। আচ্ছা যা কয়েকটা দাবি করছে তো অসুবিধা নাই। আমি আমার পোলাটার মাথা শুয়ে আমি কসম কাটবো, আমার কোনো অসুবিধা নাই। পোলাটার জ্বর ওর ডাক দিয়ে লই হোক, যত জ্বর হোক। বাস বাস, আর কোনো কথা নাই চেয়ারম্যান সাহেব। যেই বাপ তার সন্তানের মাথা ছুঁয়ে কথা বলার মতো সাহস রাখে, এই বাপ কোনো সময় চুরিদারি করতে পারে না। তাছাড়া স্পষ্ট জলিল বলে দিল, আপনার কাছে তো কোনো ভিডিও নাই। ভিডিও থাকলে একটা বিচার হইতে পারতো। অর্থাৎ জলিল আর জলিলের বউ নির্দোষ, নিরপরাধ, এরা চুরি করে নাই। কি আপনারা একমত আছেন না? আমরা একমত। আর বড় কথা হলো তুই ভিডিওটা কিনলে, ভিডিও ছাড়া অডিও দিয়ে কাম হইব? হ্যাঁ রে, তুই একটা ভেজালের মধ্যে ফেলাইছ চেয়ারম্যান কাকারে। হ্যাঁ, জোরাজুরি করতেছো। হ্যাঁ পড়ছে বেদিশার মধ্যে কোনো সাক্ষী নাই, কিছু নাই, প্রমাণ নাই, বিচার চাও। এর লেগে তো তোর বিচার হওয়া উচিত। যেইভাবে বিচার আনছিস কেন? ভিডিও করবো কেমন? আমি তো দৌড়ের উপর ছিলাম, কেদা পানির মধ্যে। আমি ম্যাগ বৃষ্টির মধ্যে দৌড়ে হাত করি না। ঠিক আছে, নাম চোখ দেই নাই। বুঝছি, এটা তোর এইবার আর একটা ভুল হয়ে গেছে। তোরের ভিডিও তুই করতে পারিস তাই। ভবিষ্যতে চুরি করলে তুই ভিডিও করবি, এটা শিক্ষা হইলো তোর। সামনে থেকে কি ভিডিওটা বলবি না, মনে থাকবো। তাহলে আমি কি বানাই কইতেছি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এখন লোক পাঠান। এই যা এখন যাইয়া দেখতে কোন আমার লাউয়ের ডোগা, ওই যে বোট কেমনে ঝুলতাছে, তাদা কোষ করতেছে। আমার লাউ নাই, 6টা লাউ নিছে এই দুই চূড়া চুন্নি। 6টা লাউ কমপক্ষে 300 টাকা বেচতাম। এই ছাগল, এই তুই কারে কি দেখছ? লাউ তোর নিছে, এটা তো আমিও বুঝতেছি। হ্যাঁ, মোটা আছে লাউ নাই, তার মানে লাউ নিছে। কেটা নিছে এটা তো ভিডিও লাগবো। অডিও ছাড়া, ভিডিও ছাড়া খালি অডিও করতাছ তুই। হইব বাবারে থাম, দেখ তো কেমন অপমান করতাছে। ঠিক আছে, তোর লাউ হারানি গেছে তো, তোর লাউ এর দাম আমি দিয়ে দিব। হইছে? এখন আকাশের নামে তোর কি কমপ্লেন? কমপ্লেন, আমার গোড়া আষ্টে হাঁস আছিল, বড় বড় হাঁস। হ্যাঁ, আমি একটা হাঁস জবাই করে খাই না। এই যে ভদ্রলোক, সে নাকি রাজনীতি করে। রাজনীতি করলে তার মন এত ছোট থাকবো কেন? আজ বড় জবকরে খাও না গিলিগা, জবকরে হাসপাতাল গিলিগা। দেখেন হাসপাতালটা পাইয়া গেল। এই দামে দাম দিবেন, এই যে হাসপাতালটা পাইয়া বইয়ে পড়ছে আমাদের সামনে। তো ভাই বেটা ভিডিও ছাড়া কথা বলছিস গিলিগা। চেয়ারম্যান স্যার, এবার আমার বিচারটা একটু করেন। আর আমার দাওয়াত দিয়ে খাওয়ায় নাই, উল্টা অপমান করে বাইর করে দিয়েছে। কার কথা কয়? আমার কথা কয়? হের কথাই তো গো, মার কার কথা কইছে? এটা কেমন কথা? হ্যাঁ, দাওয়াত দিয়া খাওয়ায় নাই, এটা লিখে আবার চেয়ারম্যান পর্যন্ত বিচার। এটা কে ডাকারে দাওয়াত দিছে, খাওয়ায় নাই, আমি তো কিছু বুঝতেছি না। আমি তো দাওয়াত দিই নাই তোরে, আর তোরে দাওয়াত দিব কি লিগা? তুই তো আমার দাওয়াত দেওয়া নাই। আমার দাওয়াত দেওয়ার বিনিময়ে আমার দোকান থেকে মশলাপাতি, তারপর কোল্ড ড্রিঙ্ক, চিপ সব লয়ে গেছো। ওই 1000 টাকা, 1000 টাকা দাও। আকাশ ভাই কি কয় এটি? এই ডিজাইনের কথাবার্তা তো আমরা মনে হয় কোনোদিন শুনি নাই। হ্যাঁ, এরকম কোনোদিন ঘটে যে তোরে দাওয়াত দিলাম, তুই আমারে কোল্ড ড্রিঙ্কস দে, তুই আমারে চিপস দে, তেল মশলা দে। হ্যাঁ, দাওয়াতের বিনিময়ে সদাই জীবনে এটা শুনা গেছে। হ্যাঁ, চাপা এই লিগে তো কই যে দোকান থেকে ধোয়া বাইর হয় কি লিগা? ধোয়া বাইরে মানে? এটা এখন আমি আপনারে 99% শিওর, আমি 100% কইতে পারবো না। দোকান থেকে ধোয়া বাইরে গান্দা মান্দা খায়, নাইলে এই ধরনের কথাবার্তা বলে। তুমি আমার কও নাই তোমার বাড়িতে মাংস রান্নবো, এই মশলাপাতি নাই, আমি তো দয়া করে দিলাম। আচ্ছা ভাই, কি কস? হ্যাঁ, আমার বাড়িতে রান্নার মশলাপাতি নাই, কে সংসার করি তাহলে আমি? আসল কথা কি জানেন চেয়ারম্যান সাহেব? ও গেছিল রাইতের বেলা আমার বাড়িতে চুরি করতে। আমার জামাই আর ধরা খাইছে তো, এখন কথা ঘুরাইয়া কইছে যে আমার জামাই বলে ওরা দাওয়াত করছে, দাওয়াত খাইতে গেছে। এই কথাটা আমি কইতে চাই নাই, তুমি কইয়া দিলা। তোমরা কে চেয়ারম্যান কাকার কাছে সবকিছু কর লাগবো না? এই কয় নিছে, এরা কয় নাই না। আমি কোন পক্ষে কথা কই কিছুই তো বুঝতেছি না। চেয়ারম্যান সাহেব, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমার কেন জানি মনে হয় জলিল আর জলিলের বউ অপরাধী না। জলিল যথেষ্ট ভদ্রলোক মানুষ, জলিলের বউ একজন ভদ্র মহিলা। আমার বউ এবার আমার বউ ভদ্র হইব না কি লিখে পড়াবার কথা বলতো, মাঝে মাঝে আমারও করায়। আচ্ছা, এরা নেক্সট তাহলে নেক্সট বিচারে যাই আমরা। আকাশ, চেয়ারম্যান সাহেব, তুমি যে সজীবনের 2টা হাঁস নিছো, নিয়া বেচে দিছো, এই খবরটা আমি জানি। তো তুমি ওই হাঁস 2টার যে টাকায় বেচছো সেই টাকাটা সজীবুলের দিয়ে দাও। আর সজীবুলের হাঁস আর তোমার জমিতে কোনোদিন যাইব না।
তা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি এলাকার চেয়ারম্যান, আমার মুরব্বী, আপনি একটা কথা কইছেন সেটা আমি রাখবো না, অবশ্যই রাখবো, কিন্তু হ্যারেও আপনি একটু কইয়া দেন আমার সাথে যেন মুখে মুখে তর্কটা না করে, তর্ক করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আশ পাঠাইস না, জমিতে আশ পাঠাইস না। আমি পাড়াই নাই ধরে নিছে। জলিল, ওই 2টা হাঁসের টাকা দিয়ে দিস তো। খারাপ। ওমা, তুই এখন কিছুই বুঝতেছিস না, তুই তোর বউয়ের সামনে আমার কাছ থেকে এক জোড়া হাঁস রাখলি না, কইলি যে পরের দিন সকালে টাকা দিবি। কি কয় রে? আমি তো আবার আসামি হয়ে গেলাম, আমি বুঝলাম না। আশ নিছেন আপনি, বেচছেন আপনি, আমার দাম দিতে কন আমারে। এটা কেমনে কি গরিব দিকে কি যা কইবেন রিমাইন্ড নিতে হইব? তাহলে রাজনীতি করে না, দেশটা তো নিজের বাপ দাদার মনে করে। এই জলিলের বউ, এই মুখ সামলায় কথা কইবা, ছোট মুখে বড় কথা কইও না। এতক্ষণ আমি তোমার পক্ষে কথা কইছিলাম, সব ভালো আছিলাম, আর এখন আমি উচিত কথা কইতেছি, এখন আমি ভালো না। এই তোমার সামনে তোমার জামাই এক জোড়া হাঁস আমার কাছে রাখছে না, কইছে যে কালকে সকালে টাকা দিবে, আমি যাতে এটা বাকি মনে না করি, মনে নাই? কোন জায়গার আশ, কোন জায়গায় গেছে? হ্যাঁ রাস, ওই আশ কি তোর ছিল? তোর ক্ষেত্রে রাসছে আমার ছিল। তাহলে তোর আশ তার কাছে গেল, হ্যাঁ নিল, হ্যাঁ কইতেছে আমার কাছে আইছে, আমি বলে খাইয়া লাইছি। আমি বুঝলাম না, এই মুরগি কি তোর মুরগি? হাত ও হ্যাঁ হাঁস। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। তাইলে তোর আশ, তাইলে হ্যাঁ খেতে পাঠালি কি লিগা তুই? আমি বোবা জাত গেছে গা, আমি পাড়া মুখে। তাহলে কথা হিগাবি, হিগায় খেতে পাঠাবি। হ্যার খেতে গেছে আশ, তো সেই আশ আবার দাদা ধরছে ধরছে হ্যাঁ, ধইরা ওই আশ কি করছে? তোর কাছে লয়ে গেছি। কার কাছে? আমগুর কাছে বলে গেছে, মা তাকে হারো গেছে। তুই কইছিস পরের দিন সকালে টাকা দিবি, এটা যাতে বাহি মনে না করি আমি। দেখছেন চেয়ারম্যান সাহেব ঘটনা কোন জায়গায়? হ্যাঁ ঘুরে ফিরে আমার আমগো বউ, দিকে। হ্যাঁ আমার বউ আপনার ঘরে যে কাম করে, এটা সহ্য হয় না কারো। মূল খেলা তো এই জায়গায়, আমরা একটু ভালো আছি, আপনার দয়া দেখছেন না, এইটা ভালো লাগে না কারো। এ জলিল, এই একেবারে সাবধান, মুখ সামলায় কথা কইবি। অনেকক্ষণ ধরে দেখতাছি কিন্তু বেশি বার বাইরে গেছস, কলিজা বড় হয়ে গেছে না? ও গাং ফেরে যে জন্মাজি শালা, তোরা আর তোর বউরে কিন্তু উড়া তুলে একটা ইচ্ছা মতো পিটামো কিন্তু। দেখছেন অবস্থা, দেখছেন কথাটি কেমনে কইতাছে? হ্যাঁ এইটার যদি বিচার না হয় তাইলে কিন্তু খবর আছে, আমার বউ আপনার বাড়িতে কাম করবো না, মনে রাখেন। কামের মানুষ পাওন, খবর আছে কিন্তু। ওরে বাবারে থাম না তোরা। এই তোর হাঁসের টাকা আমি দিয়ে দিব, লাউয়ের টাকাও দিব, হাঁসের টাকাও দিব, তবু তোরা থাম, চুপ থাক। এই একদম চুপ থাকবি, কোনো কথা কবি না। সব তো আপনি দিচ্ছেন, আমি কি আর কথা কইবো? মাঝখান থেকে যে আমারে, হ্যাঁ আমার তো একটা মান সম্মান আছে, আমার যে 3-4 বার করে চোর করছে, যে পিটাইতে চাইছে, হ্যাঁ আমি আপনার ফ্যামিলির একটা লোক, এটার কি কোনো বিচার নাই? এটা তো বিচার হওয়া উচিত না, এটার কি কোনো দণ্ড নাই? আছে না? অবশ্যই আছে, মা নানি হইছে, যদি মামলা করি তাহলে কতগুলা টাকা দেওয়ার লাগবো? না এনে বইয়া সবার কাছ থেকে চান্দা তুলে কিছু জরিমানা নিয়ে দিল আমাগো। চান্দার কথা হইনা বেহে গেছে। নাই মান থাক, মানানের মামলা উড়াই লইলাম। চলো বাইতে যাই। স্যার আমার খেলা শুরু করছে। কইলাম না মিছা কথা, আয় পাস। দেখছো মিছা কথা কই কেমনে পার পাইলাম? সেটাই তো দেখলাম, এমনি যদি মিছা কথা কয়ে তুমি পার পেয়ে যাইতে পারো, তাহলে কিন্তু এক সময় বিশাল কিছু হয়ে যাবে তুমি। আর একবার বিশাল কিছু হইতে পারলে কে আবার আমাকে ঠকাইতে পারবো না, খালি টাকা কামাবো। এই চল নাই খারাপ খারাপ, আমার টেয়া দে, টেয়া দে। কে ভালা, তাড়াতাড়ি ভালা। আপনি কেডা ভাই? আমি কেডা মানে? আমি আকাশ। আকাশ ভাই? হ্যাঁ আকাশ ভাই তো। মাথা নাই রে করছেন কবে? এর লিগে তো চিন্তা নেই। মেজাজটা এখন কিরম লাগে না? আমার মাথা নাইরা করছি কবে? আমার মাথা তো বহু দিন ধরে মাথা নাইরা, তুই জানোস না? বিমরতি ধরছে, দুইটা ছোঁয়াইলে কিন্তু একবার সবকিছু বাইরে জামাই, জামাই দুইটা রিপিটেন লাগবো। খারান ভাই কি হয়েছে? ওটা টেহাইতে বইবেন, অসুবিধা কি? রাইতে আহেন, কটা বেশি দিয়ে দিব না, রাইতে আহেন। কি করো তুমি? লাগলে দিতে বাড়ি টাকা কেন দিবা? দেখছেন কেমন বউ ফালি? হ্যাঁ বাইরেন, আমার বউ রয়ে বাইরেন, নারী নির্যাতনের মামলা খাইবেন, বাইরেন, সাহস থাকলে বাড়ি দেন। আমি এই রাত পেট কিচ্ছু বুঝি না, এখন এই মুহূর্তে তোরা টাকা দিতে হইব। যদি তুই টাকা না দেস, জলিল কি অবস্থা জইব তোর দুজনের বুঝতাছস না কিন্তু। আমি 1 থেকে 3 গুণ মার মাই শুরু। আচ্ছা কোনো দরকার নেই, দিতাছি ভাই আমি। ভাই যে 500 টাকা আছে দিলাম, বাহিরা মাফ করতে বলি, যদি মাফ না করেন তাহলে লাঠি দিয়ে দিতে পারি। গাঙ্গেতে বাইছে যেতে আমার করে পিটাস থেকে করে পিটা পিটা। তুই খারাপ লিখে দৌড়া লয়ে লাঠি লয়ে যা। ভাই আপনি ধরেন না কে? আরে বেটা আমি কি লাঠি ছাড়া দৌড়াবার পারি? তুই লাঠি লয়ে যা। ভাই ওর হাতে তো লাঠি, আমার মাইরা লাইবো। হ্যাঁ খবরদার, এদিকে আগুইলে কিন্তু মাথা ভাঙিয়ে গেলাম।
অসুবিধা নাই, এই যে লাঠি থিয়ে গেলাম, আমরা গেলে পরে লয়ে যাই। যা লাঠি লয়ে ভাই বাদ দেন ভাই, 500 টাকাই তো দিছে। আচ্ছা যা, পণ্ডিত করা লাগবো না, লাঠি লয়ে সাথে পণ্ডিত লিখ। ভাই যদি লাডি ডান্স আমার হাতে থাকতো। হ্যাঁ সব সিরিয়াল আইতা জানা আছে না। এটা হইলো বাবা জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আব্বা, যে এই সোনার বাংলার ইংলিশটা কি? ইংলিশ পরে শুনবি। আমার বালিশের তালে 500 টাকা ছিল, বাপ টাকা দাও। যেমনি তুমি কইতাছো, হ্যাঁ মনে হয় তুমি পুলিশ আর আমি চোর, তোমার টাকা আমি নিতে যাবো কেন? আমাকে টাকা কম আছে নাকি? টুকুর বাপ, মিথ্যা কথা কবা না। টাকা তুমি নিছো, ফেরত দাও। কসম আমি টাকা নিই নাই, টাকা নিই নাই আমি। ঠিক আছে, পোলার মতো সে কসম খাও, সে টাকা নাও নাই। আচ্ছা কসম তো এই কই যাচ্ছিস তুই? যাবি না? কি বলে বাপ কাবাটা হইতেছে, মন লাগে দেখছো? ওই সে রে ভাই, হ্যাঁ কটা টাকা তোমার টাকা কে নিতে গেছে? আর ভুলে যদি আমি নিয়েও থাকি, আমি কেডা? আমি তোমার স্বামী, তোমার টাকা আর আমার টাকা তো একই, তাই না? জি না, তোমার টাকা আমার টাকা এক না। যতবার এর আগে টাকা নিচ্ছ তুমি কিন্তু ফেরত দাও নাই আমার। আল্লাহ রে, এটা কেমন ধরনের হিসাব আমি বুঝতে পারলাম না। হ্যাঁ যেই টাকা আমার সেই টাকা তোমারই, আমি তো তোমার স্বামী, টাকা নিলে তো তোমার স্বামী নিচ্ছে, তোমার লোক কি আমার টাকার সম্পর্ক? হ্যাঁ এটা কোনো কথা হইলো? আমি তোমার স্বামী না। টাকার বেলায় কোনো স্বামী মামি বুঝি না, আমার টাকা ফেরত দিবা। আব্বু আসো। শোনো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই এখানে দাঁড়ায় কি করস? আমি এই যে ওই যে আপনার এই খাড়ায় খাড়ায় গের পাহারা দিতেছিলাম। আবার মিথ্যা কথা কইতেছিস? তুই গের পাহারা দিতেছস না মাছ চুরি করার ধান্দা করতেছস? মাছ ধরবো, আমার বসি আছে আর মাছ ধরাই, মাছ ধরাই। আবার মিছা কথা কইতেছিস। মিছা কথা আর ছাড়তে পারলি না। ওইটা এখানে খাড়ায় খাড়ায় চিন্তা করতেছিলাম, মিথ্যা কথা তো বেশি কই না, যেটুকু কই আমি চিন্তা করতেছি যদি কোনোভাবে আচ্ছা আপনি তো শিক্ষিত মানুষ, এরকম কোনো কোচিং আছে জেনে গেলে মিথ্যা কথা ছাড়াই দিব আমার? কোচিং এর মাইন্সে তোর মিছা কথা বন্ধ করবো? তুই দিতে পারস না? না আমি তো নিজে। এই তুই যা তো, আমি ওর সাথে কথা কই। ক ওই আমি যে মিথ্যা কথা কই, আমি এটা নিজে বুঝতে পারি না, মানে এর লেগে কোচিং করতে চাইতেছি। আর মিথ্যা কথা কম তো ভালো না, এটা তো মহা পাওয়ান, ছোটবেলা বইতে পড়ছি। ঠিক আছে, তোর সাথে এটা নিয়ে কথা কইতে হইব। আয় কথা কই। কেমনটা লাগে? আমি এখন যাবো কামে, দুজনের কারোর কোনো খবর নাই। এটুকু কই গেলি? টুকুর বাপ সো দেখি কি মুন্ডা লাগে। এখন আমি কই খুঁজবো? আজকেও আমার কামে দেরি হয়ে যাব। যেমন বাপ তেমনি পুতি। এটুকু টুকু চেয়ারম্যানের লগে আলাপ টালাপ ফাইনাল হয়েছে। চেয়ারম্যান কইছে কামটা লবিং করে লয়ে দিব, আর এই রাস্তার কামটা যদি পাওয়া যায় 20 লাখ টাকার মতো তো মারণ যাইবই। এটার লেগে রডের বদলে বাস দেওয়ান লাগতো না, নর্মালি মেরে দেওয়ান যাবো 20 লাখ। আর রোডের বলতে বাস দেয়। আরে বেড়া, তাইলে তো আর অনেক টাকা মারণ যাবো, কিন্তু রিক্স আছে। আজকাল মানুষ তো অনেক চালাক, ভাইরাল বানাই দিবে। বাপ ও আকাশ ভাই, বিলাল ভাই, আমার পোলা টুকুরে দেখছেন কোন জায়গায়? এই আমার লগে তোমার কোনো কথা নাই, তোমরা জামাই বউ দুটাই মিথ্যাবাদী, কোনো কথা কইবে না আমার সাথে। এই আয়। শুনি কেমন ব্যবহারটা করে। টুকু টুকু বাবারে, তোর একটা কথা কই। তোর বউ আমার বাড়িতে কাজ করে, সেই সুবাদে তোরা আমার বাড়িতে যাওয়া আসা করস। এখন তুই যে কাজগুলি করস, এইটার জন্য তো মানুষের কাছে আবার ছোট হইতে হয়। আমি কি করছি কোন? কি করস নাই? তুই মানুষের লাউ চুরি করছস, আমার কাছ থেকে টাকা নিছস, আবার আমার বউর কাছ থেকেও টাকা দিছস। আকাশের হাঁস কিনছস বাকিতে, সেইটাও আবার অস্বীকার করস। এগুলা ছাড় বাবা, তোরা ওটা পরামর্শ দিই। তুই আমার সাথে থাক, মিটিং মিছিল কর, টেন্ডার ফেন্ডার পাওয়াই দিব, উনি মেলা টাকা খাওয়াইতে পারবি। টুকটাক মিছা কথা কই, এর লেগে কি আমি হারাম খামু? কি কন এটা? কি বলি? সুতা দিয়া পিটাবো। এখন তুই কি করতেছস?
আর হারাম খাস না এগুলা তুই? এই তুমি এখানে টুকুরো তো কোনো জায়গায় খুঁজে পাইতেছি না, সব জায়গায় খুঁজছি, রাস্তাঘাট খেলে যে সব জায়গায় খুঁজছি, নাই। কি কও পোলারে খুঁজে পাইতেছো না? না কাকা, আমি তো মনে করছি ওর লগে আছে, এখন তাই এদিকে ওর লগেও নাই। আরে হুদাই চিন্তা করছো লত বিশ্বাই পাবো যাইবো কই? এই তাড়াতাড়ি যা। কাকা গেলাম, কাকির একটু কইয়েন। পোলাটা কেমনে হারায় গেল? চেহারা যদি কামাই হয়ে যায় তাইলে আগামীবার ইলেকশন করবো রে। কিরে জয়নাল, ইলেকশন করলে ভোট দিবি না? দিব না গেল্লিগা, অবশ্যই দিব। পোলারা এসে তোর দোকানে। এই মিয়া, তুমি আমার দোকানে ঢুকছো কে? তোমার নাইতে মানা করছি, যাও মিয়া বাইরে ফাউ মিয়া। ভাইরে, আমাকে পোলাটারে খুঁজে পাইতেছি না, মাথা মুথা ঠিক নাই, একটু কও না ভাই। আইছিল দোকানে। এই অগর লগে কথা কইবি না, ওরা মিথ্যা কথা কয়, পোলা লয়েও মিথ্যা কথা কইতে পারে। গরমে উল্টা পাল্টা কথা কত দিলি পোলারা আসলেই পাইতেছে না। আইছিল নি এটা কর না, এদিকে আয় না, অন্যদিকে দাও। দেখছিলাম বিলের পারে। লত এগরে আমি 5টা পয়সা দিয়ে বিশ্বাস করি। হুদাই চিন্তা করতেছ আয় পড়বো। আরে সকাল থেকে বাড়িতে না, আমি তো মনে করছি তোমার সাথেও যে নাই তা তো আমি জানি না। আটুকু টুকু, ও বাপ, টুকু, বাপ, ও টুকু, জন্মের দোকানে দেখবা? হ্যাঁ চলো। টুকু রে, ও টুকু, বলা আমার পোলারের দেখছস? কিসে? আমার পোলারের বিশ্বে বেঁচেছে। পোলাডার বিশ্রে পাইতাছো না, নতুন ধান্দা করতাইছো না, আমার জাকার লাউ চুরি করে খাইছো, এখন আবার আমার খাতির দিতাইছো। পোলা আড়াইছে না, নতুন আমার কোনো বিপদে হালাইতাইছো। দাও ভাই সত্যি আমার পোলারে পাইতেছি না। পোলার পাইতাছো না, খোঁজো, গ্রামে গ্রামে যে খোঁজো। আমার হেনে কি তোমাকে জামাই বন্ধুদের একটা আমি বিশ্বাস করি, 100টা কথা কইলে 120 টাকা মিথ্যা কথা। আমার হেনে আবার তোমরা আমার তো যাও যাও, যাইবা না? দুম ছাতার মাথা আইডির মুখই আমি দেখতে। টুকু টুকু টুকু, টুকু বাবা, পোলা টুকুরে দেখছস? আপনার পোলারে দিলাম চেয়ারম্যান বাড়িতে। চেয়ারম্যান বাড়িতে? হ্যাঁ কই কি? চলো। চেয়ারম্যান সাহেব দেখেন, এত টুকটাক পোলা আমার বাড়ি থেকে মোবাইল চুরি করতে, হাতে হাতে ধরে ফেলছি, বিচার করেন। দেখলেন চেয়ারম্যান সাহেব, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, যেমন বাপ মার ঘরে হেমন পয়দা হইছে। চেয়ারম্যান কাকা, হ্যাঁ মিথ্যা কথা কয়, আমি চুরি করি নাই। এই মিথ্যা কথা কে কয়? আমরা কই না তুই কস? হ্যাঁ, তোর হাতে নাতে ধরছি না, একটুখানি পোলাই একে তো মিথ্যা কথা কইতেছে। এই দলিলের পোলা না? ও কাকা, আমার পোলা। ও আব্বা, তুমি এনে বইরি স্যার, আমরা সারা গ্রাম তোমারে খুঁজতাছি। হ্যাঁ কাকা, আপনার জন্য জিগালাম, আপনি তো কিছু কইলেন না যে আপনাকে বাড়িতে আইছে। তোমার পোলা নিজের আসে নাই, আমরা নিয়ে আসছি। আমাদের বাড়িতে গেছিল মোবাইল চুরি করতে, আমি আর আমার বউ ধরে নিয়ে আসছে এখানে। আমি মিথ্যা কথা, আমি মোবাইল চুরি করি নাই। ওই পোলা, আমরা মিথ্যা কথা বলছি না, তুই মিথ্যা কথা বলতেছিস। নিজের চোখে দেখলাম মোবাইল চুরি করতে, অথচ ও বলেছে আমরা মিথ্যা কথা বলতেছি। ওই এত ছোট বয়সে তুই মিথ্যা কথা কার কাছে শিখেছিস বল? আমি তো আপনার ঘরে ঢুকছি, আমার বল ঢুকে গেছে এর লিগা। আব্বা আমি বুঝছি আপনাকে ওরে মারছেন, ওর গালে দাগ কি লিগা? আশ্চর্য, আমরা ওরে মারতে যাবো কিসের জন্য? ও তো আমাকে তাকের উপর মোবাইল রাখা ছিল, মোবাইল পারতে গিয়ে মোবাইল সহ নিচে পড়ে গিয়ে ব্যথা পাইছে। আমরা তো শব্দ শুনে দৌড়ে আইছি, আইসা দেখে মোবাইল নিয়ে পলায় যাইতেছে। আর তখন তো আমরা ধরছি। হ্যাঁ আব্বা একটু খারাপ না, তো ভিতরে আচ্ছা দেখো, আব্বা আচ্ছা তোমার একটা প্লেন কিনা দেবো আমি। আব্বা মিথ্যা কথা করো না আব্বা। তোমার যে মিথ্যা কথা কবা, মাপ চাই তোমার কাছে। আমরা মিথ্যা কথা কইছি, আমরা অন্যায় করছি, তোমার কোনো দোষ নাই। তুমি মিথ্যা কথা আমার কাছ থেকে শিখছো বাবা, খুব খারাপ বাবা। মিথ্যা কথা কোন দেবো? তুমি যখন মোবাইলটা নিচ্ছ এটা সবার সামনে স্বীকার করো, মোবাইল নিচ্ছি। হ্যাঁ আমি মোবাইল নিয়েছি। সবার সামনে খুব কওয়া যায়, তুমি কোনো মিথ্যা কথা খুঁজে বলো, সবাই মিথ্যা কথা খুঁজে। কো বাবা, কো সবাই রে কো। আমি আর মিথ্যা কথা কম না।
মাপ চাই সবার কাছে। আমি কে, আমরা কি, আপনারা সবাই ভালো জানেন। অনেক অন্যায় করছি, অনেক মিশা কথা বলছি। এটার কারণে আমার পোলাই তো ধ্বংস হয়ে যেতেছিল। মাপ করে দিন। কাকা মাফ করে দিয়ে বাবা চলো